প্রতিবাদ জানাচ্ছি, নতবা বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে আমরা হারিয়ে আমরা এখনো শোকায়িত। আল্লামা তাহেরীকে আমরা হারাইতে চাই, যখন হারাতে চাই। আমরা কি তাহেরীর পক্ষে না বিপক্ষে? আমরা আইনকে সম্মান করি, আমরা আইনকে ইজ্জত করি। তবে আপনার ওই ব্রাহ্মণবাড়িয়ার ওসি সাহেবকে আমি বলবো, আল্লামা তাহেরীর উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনতিবিলম্বে এই মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, নতবা বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে আমরা হারিয়ে আমরা এখনো শোকায়িত। আল্লামা তাহেরীকে আমরা হারাইতে চাই, যখন হারাতে চাই। আমরা কি তাহেরীর পক্ষে না বিপক্ষে? তাহেরী এমন একটা জিনিস, তার নাম যেতে হলেন ভাইরাল, কথা কয় না কা উসি, কিন্তু বাবা জালালি দিয়া, হাই জালালি বসে যান, বসেন বসেন, কথা কন ঠিক কিনা? এই ভিডিও তাহিরের একদম লইয়া গেছে, কই দেখছি দি। আল্লাহ যত হুজুরের হায়াতের মধ্যে বরকত দেয়, কোন আমিন। আর যখন আমিন, বাজানে দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বাজানে দমে দমে আল্লাহ। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আছে না নাই? ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, ওরে পালিতেছে বান্দাগুলো, আল্লাহ কন্যা পালিতেছে আল্লাহ। বাজানে দমে দমে জপরে মহান আল্লাহ, ও বাজানে দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। তুমি বাসাইলে ডুবাইতে পারো, ডুবাইলে কিনার দাও কারো, ওরে জাগ মারো জাগা করো আল্লাহ, আরে রাগ মারো আল্লাহ। বাগানে দমে দমে জপরে মান আল্লাহ, ও বাজানে দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বাজানে দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মন। ওই সালমান বাসি মৃত্যুর বয়ে শুধু কান্দে আর কান্দে। হঠাৎ করে 40 দিন আগে বাবা আজরাইল বান্দার কাছে ঘন ঘন আসতে শুরু করে। 40 দিনের ভিতরে আজরাইল বান্দার কাছে 10-12 বার আসে। 3 দিনের মাথায় আর ঘর ছাড়ে না। তাফসিরের মধ্যে পাইলাম, আব্বুরে আজরাইল যখন আর বাড়ি ঘর দুয়ার ছাড়ে না, আস্তে আস্তে মৃত্যু ব্যক্তি খাওয়া ছেড়ে দেয়, ঘুম ছেড়ে দেয়, সন্তান চেনে না, মা চিনে না, বাবা চিনে না, আছে না নাই? একটু যেরকম না আছে না নাই? ইমানদারের মরণের মধ্যে কোনো কষ্ট, যেরকম কোনো কষ্ট। ইমানদারের মরণ হচ্ছে শুধু আল্লাহর দিদার, নবীজির দিদার, গাউসে পাকের দিদার, খাজা বাবার দিদার, রেজবি বাবার দিদার, শাহজালালের দিদার, কথা কন ঠিক কিনা কন? এই দিদার পেলে আমরা খুশি না বেজার? ওই বাবা সালমান বাসি মৃত্যুর বয়ে শুধু কান্দে আর কান্দে। এবার নবীজির মিম্বর ধরে শুধু কান্দে কান্দে, ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না, ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া আমরা নবী দেখতে চাই কি চাই না? এ আওয়াজে মানে না যাবো, দেখতে চাই কি চাই না? হৃদয় কামড়া গেড়া ঘুরে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, রেজবিয়া দরবার শরীফ, গাজীবন পাক দরবার শরীফ, গাউসে পাকের দরবার শরীফ, পবিত্র উরুস মোবারক, কারি সিরাজুল আমিন রেজবি সাহেব, আকবর আলী রেজবি সাহেব, ওনাদের কারণে ইসলাম পাইছি।
কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা রেজবি সাহার বড় অবদান, হুজুর কেবলা রেজবি সাহার বড় অবদান, আজ বিশ্বে জিন্দায় আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা জালালি সাহার বড় অবদান, হুজুর কেবলা রেজবি সাহার বড় অবদান, আজ বিশ্বে জিন্দায় আছে। ওরে হুজুরে কেবলা নাই আসিলে বাংলাদেশেতে আরে সুন্নিয়তের কবর হতো বাতিলের হাতে, ঠিক না? ওরে হুজুরে কেবলা নাই আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের দাফন হতো বাতিলের হাতে। আরে ইমান হারা হইতো শত, ইমান হারা নবীর আশিকান, ইমান হারা হইতো শত নবীর আশিকান, আজ বিশ্বে জিন্দায় আছে সুন্নিয়তের শান। ওরে ইবন শাহ যদি নাই আসিত এই কুমিল্লাতে ওরে সুন্নিয়তের দাফনে হতো মুনাফিকের হাতে, ঠিক কি না? ওরে হুজুরে কেবলা জালালি শাহ নাই আসিলে বাংলাদেশেতে আরে সুন্নিয়তের কবর হতো বাতিলের হাতে। আরে ইমানে হারা সইত শত, ইমানে হারা হইত শত নবীর আশিকান, আজ বিশ্বে জিন্দায় আছে সুন্নিয়তের শান। কথা কোন ঠিক কিনা? আরে বাজান আমি কি বুঝাইতে চাইছি? বলে হুজুর আপনারা কি রেজবি সাহেবের এক নবীর উপর উড়ালান? না বাবা, রেজবি সাহেব হলো আল্লাহর ওলি জাওলার মুজাদ্দেদ, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল জোরকান, রাহমাতাল লিল আলামিন। আমরা কখনো নবীরে আল্লাহ মনে করি না, আল্লাহরে নবী মনে করি না, আমরা অলিরে অলি মনে করি, নবীরে নবী মনে করি। কথা কোন ঠিক কি রাখো আব্বাজিরা আমার? ওই সালমান পারসি 250 বছর ইবাদত করে নবীজির মিম্বার ধরে ধরে কান্দে, কান্দতে 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 চোখটা ফুলে গেল। সাহাবীরা এসে ডাক দিয়া কয় ভাই আপনি কান্দেন কেন? আমি 250 বছর ইবাদত করেছি, আমার এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হইছেনি? আমার এই ইবাদত কি আমার পাপের পাল্লা হালকা হইব নি? একদিন দুদিন কান্দতেছে কান্দতেছে আর কান্দতেছে, আর নবীর বিরহে নাত রাসূল গাইতেছে, গভীর রাতে দরুদ শরীফ পড়তেছে। 40 দিনের মাথায় আমার হাবিবে খোদা নূরে মুজাসসাম সাকায়াতুল্লাহ বরকতুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া নূরুন আলা নূর রাহমাতাল লিল আলামিন কুড়ে ঘরের দরজার মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় সালমান, তোর যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন কবরে শোয়াইব, আমি আমার রওজা মুবারক থেকে নয়, স্বয়ং তোমার কবর থেকে আমার পাগলরে আমার কোলে লইয়া জীবনটা ধন্য করে দিবা। তাহলে গভীর রাত্রে আমার নবীর প্রেমে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আগে জমানা মুরব্বীরা হইতো তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, হে মুর্শিদ মুহাম্মাদের নাম, ঠিক কি না গো? মুরব্বিডিও মরে যাইতেছে, তাহাজ্জুদের টাইম উড়েও বন্ধ হয়ে যাইতেছে। কথা কন না কা? অনকে ফুতুর পরে যদি কন মাগো তোমার শ্বশুরটা তো ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারতো না, একটু গরম পানি করে দেন, কবে হ্যাঁ তারা কেন উল্টে আমার করে দিত। কথা কয় না কা? ফোলা বাগে জমি বিদেশে গেছে বা জমি বেশি কার যাইতে রাইতে যাইবার টাইমে আর এই বিদেশ যাওয়ার টাইমে কি করতে জানেন নি? চুরি করে বোন নামে অ্যাকাউন্টটা করে গেছে, মনে হচ্ছিল মা বাবা খাইয়ে লাগবে। তো এবার বোন নামে অ্যাকাউন্ট করে আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ যা কামাইছে 3 ভাগের 1 ভাগ দিছে মা বাপেরে, আর 2 ভাগ দিছে বউর কাছে। কার কাছে? ফেচ্ছার মাজারের মধ্যে। তো দেওয়ার পরে আবার 2-4 বছর পরে যখন ব্যাংকের আবার বোনটা যখন একটু বড় হয়েছে, হ্যাঁ ভাই এবার হাতে ইউটিউব দিচ্ছে। কথা কয় না কা? মা গো এখন মহিলারা ফেসবুকে ঢুকলে দেই বাবা এটি দিয়ে তো সাহায্য লাগে না, অটোমেটিক সামনে চলে গিয়ে। আমার কথা কয় না কা? ইয়াল্লাই জায়গা ফেসবুক বন্ধ করে দিচ্ছে, আর চালাইতাম না। আগে মোবাইল আসলে ওইটা এক ভক্ত এই মোবাইলটা কিনে দিছে বাবা, আমরা দেই না। আমি বলে তো না দে, ওইটা কিনে দে, ওই ইমুড়ি ইউজ করে ভিডিও করে একটু দেখি আর কি বাবা, ইয়াল্লা ফেসবুক চালানো ছাড়াই দিছি। আমার কথা কয় না কা? ফেসবুকের মধ্যে ঢুকলে দেখানো যায় যে মা বোনেরা ভাইরাল হওয়ার জন্য নিজের ইজ্জতকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, এটা মনে হয় বাজারে আলু ফাটল হয়ে গেছে।
এগুলা লইয়া বাংলার মুসলমান ইমাম সাহেবের কোনো ফতোয়া নাই, শুধু ইমাম সাহেব ওয়াজ করে নামাজের পরে সালাতু সালাম দেন দেব না, নবী আঙ্গমাত মানুষ, নবী মহামানব, নবী এটা হইছে, নবী হেডা হইছে, কথা কন ঠিক কিনা কন? এগুলো লইয়া তো মোল্লার ফতোয়া নাই, কথা কয় না কা? আজকে দেশের মধ্যে যেইভাবে নেশা বাড়ি রয়ে গেছে, এটা লইয়া মোল্লার গোষ্ঠীর কোনো ফতোয়া নাই। ইয়াবা ট্যাবলেট এটা মানুষে বানাইছে, এটারে কয় বাবা, আর আমরা সিরাজুল আমিনের বাবা কইলে কয় তারা শিরিক করছে। ইয়াবা ট্যাবলেটের বাবা কয়, কথা কয় না কা? এটা লই আজ পর্যন্ত ফতোয়া দিতে শুনছেননি না? এটা দিলে তো ছাড়া গুড়া করে লিব। ইয়াং জেনারেশন যে অন গরম, কথা কয় না কা? ছাড়া গু দেন না, সুরা বাংলাদেশে তৈরি একদিনে আল্লাহর মতো সরকার গেছে কই অমা অন জারগামি তো বন্ধ হয় না, কথা কয় না কা? অন দেশের মধ্যে আপনার অরাজনীতি করে কি? হাতে তো গেছে গায়ে, অন্তে তারা নাই, কথা কয় না কা? যেই সময় যেই সরকারি আমার গরিবের উপরে, আমার এই হতদরিদ্র মানুষের উপরে যদি লাঞ্ছিত করে, এই মনে করেন যুবক ভাইরা আবার দাঁড়াইয়া আবার দেখবেন এটাও বেড়ে ফেল, কথা কন ঠিক কিনা? আমরা আইনকে সম্মান করি, আমরা আইনকে ইজ্জত করি, তবে আপনার ওই ব্রাহ্মণবাড়িয়ার ওসি সাহেবকে আমি বলবো, আল্লামা তাহিরের উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনতি বিলম্বে এই মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, নতুবা বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে আমরা হারিয়ে আমরা এখনো সুগায়িত আল্লামা তাহিরকে আমরা হারাইতে চাই, যখন হারাতে চাই। আমরা কি তাহিরের পক্ষে না বিপক্ষে? তাহিরি এমন একটা জিনিস, তার নাম যেতে ভাইরাল, কথা কয় না কা? উসি কিন্তু বাবা জালালি দিয়া, হাই জালালি বসে যান, বসেন বসেন, কথা কন ঠিক কিনা? এই ভিডিও তাহিরের একদম লইয়া গেছে, কই দেখছি আল্লাহ যত হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, কোন আমিন, আর জোরে কোন আমিন। এদের সবাই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা, আরো পাঁচজোর ভাষা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মা। বাজানো আমার নবীজি কি জিন্দা না মরা? 250 বছর পরে যদি সালমান ফারসির লগে ঘুমের ঘরে দেখা দিতে পারে, আজকে আমরা বলারামপুরের জমিন থেকে যদি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহ পাকের আসমে আজম নামের জিকির করে দুরূদ পড়ে পড়ে যদি কান্দি, ঘুমের ঘরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে ঘুমের ঘরে নবীজি সরাসরি আসতে পারে, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আমার নবীজির ক্ষমতা আছে, আসেনি? আমার নবীর এটা মজেজা, নবীজি মসজিদ নববীর মধ্যে আসরের নামাজের পরে কিন্তু দোয়া কবুলের সময়, ঠিক কিনা? সব সাহাবীরা লইয়া নবীজি ওজিবা করতেছেন, আর সাহাবীদের মৃত্যুর ভয়ে নবীজি এমনভাবে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নবীজির এই চাদর মোবারক, আব্বা জুব্বা মোবারক ভিজে গেলেন। সাহাবীরা ডাক দেখে, রাসূলুল্লাহ আপনি কি লেগে কাঁদেন? আমি যদি আমার উম্মতের জন্য কান্দি, আমার উম্মতের গুনাহগুলো হালকা হয়ে যায়। জোরে কইতেন আল্লাহু আকবার। নবীজি আসরের নামাজ পড়া আব্বা ডাইনে বামে সালাম ফিরে এবার সাহাবীদেরকে লইয়া মুনাজাত দেওয়ার পরে এবার নবীজি মসজিদ নববী থেকে কদম দিলেন, একটা ইহুদি এসে কয় আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। ইহুদি নবীজির সালাম দিলেন, সালামের জবাব লইলেন নবীজি। লওয়ার পরে এবার ইহুদি ডাক দেখো, হুজুর আমার বেয়াদবিটা মাফ করেন, আপনি নামাজ পড়েন কয় ওয়াক্ত? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। হুজুর আমি 5 ওয়াক্ত পড়তে পারতাম না, আমি 3 ওয়াক্ত পড়গুম, আপনি আমার মুসলমান বানাইয়া দেন। নবীজি 3 ওয়াক্ত পড়বা তো তুমি মুসলমান হইয়া যাও। তো তারা 3 ওয়াক্ত হড়ে প্রতিদিন, এত তো 5 ওয়াক্ত হয় না, তারা হড়ে 5 ওয়াক্ত, এত হলো 3 ওয়াক্ত। তারা 5 ওয়াক্ত হইতে মনে করেন এতে কয় কি আপনার কই যান? আমরা ক ওয়াক্ত হন? আমি তো 3 ওয়াক্ত পড়ি। আমরা ক ওয়াক্ত হন? আমি তো 5 ওয়াক্ত পড়ি। ও 3 ওয়াক্ত ওলা ওই এত 5 ওয়াক্ত দেখতে দেখতে এত 5 ওয়াক্ত লোক এত ঢুকে গেছে। আল্লাহু আকবার। একদিনে আপনার এই চরিত্র কিন্তু আজীবন করছেন ঘুষের কারবার, সুদের কারবার, একদিনে ফাইতেন না, একদিন একটা গুনাহ ছাড়ি দেন,
কথা কয় না কা? একদিন চিন্তা করবেন যে আমি একটা আজকে থেকে গুনাহ কইতাম না, আজকে আমি মিথ্যা কইতাম না, আজকে সারাদিন আমি নামাজ ছাড়তাম না। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন যখন এইভাবে ট্রেনিং দিবেন, তাহলে আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ চলে আসবে। যখন আল্লাহু আকবার। ইহুদিরা এসে নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগামীকালকে দুপুরবেলা আপনার দাওয়াত আমার ঘরে। আল্লাহু আকবার। ইহুদি আইসা নবীজিরে সালাম দিয়া দাওয়াত দিলেন। আমার নবীজির দরবার থেকে কেউ খালি ফিরে, কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দর